নমস্কার, শুভ অপরাহ্ন। ওং ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ-ত্বনম। সংস্কৃতি নিউটাউনের চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সংস্কৃতি নিউটাউনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শর্মিলা দে সূচিমুখ ভাষণ প্রদানের জন্য। ডক্টর শর্মিলা দে। সংস্কৃতি মঞ্চের পথ চলা শুরু। ভয়ঙ্কর করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে যে ত্রাস ও সন্ত্রাসের সৃষ্টি করেছিল তা আজ অতীত হলেও অনেক স্মরণীয় অভিজ্ঞতার জন্ম দিয়েছে। প্রাণহানি রোধ করা না গেলেও পরস্পর যোগাযোগ ও প্রাণের উত্তাপটি ধরে রাখা গেছে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। ছোটোখাটো অনলাইন সাংস্কৃতিক সভা আমরা 2021 থেকে শুরু করেছি। গড়ে উঠেছে সকলের উৎসাহে সংস্কৃতি মঞ্চ, যার বৈশিষ্ট্য প্রতিকূল পরিস্থিতিতেও তার সক্রিয় ধারাবাহিকতা। সে কুড়িয়েছে সুখ্যাতি, অভিনন্দন। বর্তমান সময়ে সংস্কৃতি এলাকার এক আলোকিত প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন পেশার ও বয়সের মানুষের একত্রিত হন নিজের প্রয়োজনে, সৃষ্টির সুখে উল্লাসে। নির্মল আনন্দধারায় তারা অবগাহন করেন, সৃষ্টির আনন্দ ভাগ করে নেন অন্যের সাথে। রবীন্দ্রনাথের কথায়, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখান থেকে কেউ খালি হাতে ফেরেন না, কেউ হন পারফর্মার, কেউ হন শ্রোতা। আপনাদের সকলের শুভেচ্ছা ও প্রার্থনায় সংস্কৃতি যেন চিরকাল বিশুদ্ধ সংস্কৃতি মঞ্চ থাকে, সেই কামনা করি। পরিশেষে আরেকটি কথা বলি, কোভিডের পরাক্রমে হারিয়েছি অনেক, আবার পেয়েছিও অনেক কিছু। যখন সকলেই এক বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবন কাটাচ্ছিলাম, তখন ঐকান্তিক জেদে আমরা বিকল্প পথের অনুসন্ধান করেছিলাম অনলাইনের সূত্র ধরে। মানুষ বুঝি সহজে হারতে চায় না, তাই সে অকুতভয় হার না মানা চরিত্রের ফসলই হলো সংস্কৃতি। তাকে জীবন্ত ও সুদৃঢ় করে ধরে রাখার দায়িত্ব এখন আমাদের সকলের। সকলের সহযোগিতায় সাংস্কৃতিক যজ্ঞ সার্থক হয়ে উঠুক। সকলের জন্যে খোলা থাক আমাদের দ্বার। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি। আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক আলা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে, ঊর্ধ্ব পানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। তাদের মঞ্চে আহ্বান করব। এসেছেন শ্রীযুক্ত প্রশান্ত মাঝি, এসেছেন শ্রীযুক্ত অনুপ মতিলাল, এসেছেন শ্রীযুক্ত উৎপল দাস মহাশয়। আমি তাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে প্রদীপ প্রজ্বলনের জন্য উঠে আসতে। আমাদের একটু মঞ্চ প্রস্তুতির প্রয়োজন হয়, সেটুকু সময় আমরা চেয়ে নিচ্ছি। তবে আমার মনে হয় সাহিত্যিক সর্বপ্রথমেই তাকে এই আখ্যা দেওয়া ভালো। শ্রীযুক্ত অনুপ মতিলাল বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, তত্ত্বাবধায়ক রবীন্দ্র তীর্থ ও নজরুল তীর্থ। আমরা তাদের সঙ্গে ডেকে নেব, আমি তাদের অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের জন্য। তার সঙ্গে মঞ্চে উপস্থিত হন, সঙ্গে আছেন বেদশ্রী ঘোষ, আমি দেখছি না বেদশ্রীদি, আর আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা আমাদের অনুষ্ঠানে এগিয়ে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন গানে।
প্রদীপ প্রজ্বলন। আপনারা আসন গ্রহণ করুন, কারণ আপনারা আমাদের দু চারটি কথা অবশ্যই বলবেন, সেটি আমাদের আজকের এই স্বল্প ভাষণ। প্রথমে শ্রীযুক্ত অনুপ মতিলাল স্যারকে আমি আহ্বান করছি আমাদের আশীর্বাদ করা। মঞ্চে আসীন আমার দুই প্রিয় এবং সম্মাননীয় সহকর্মী শ্রী প্রশান্ত মাঝি এবং শ্রী উৎপল দাস, সংস্কৃতি নিউ টাউনের সদস্যবৃন্দ এবং সমবেত বুধ মণ্ডলী, সংস্কৃতি নিউ টাউনের কথা আমরা সূচিমুখ ভাষণে কিছুটা শুনলাম। কবে জন্ম এবং কত বয়স? মাত্র 4 বছর বয়স। 2021 এপ্রিলে জন্ম। কিন্তু সংস্কৃতি নিউ টাউন ইতিমধ্যেই তার কলেবর বেশ ভালো বৃদ্ধি করেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। মঞ্চে যারা গানের জন্য দাঁড়িয়ে আছেন, উদ্বোধনী গান পরিবেশনও করলেন, তাদের সংখ্যা আমাদের আশা জাগাচ্ছে যে সংস্কৃতি এখানে বেশ জাঁকিয়ে বসেছে নিউ টাউনে। এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নইলে এতজন একসঙ্গে গান গাইছেন, এটা একটা বড় ব্যাপার। আসলে সংস্কৃতি এই শব্দটা কিন্তু খুব পুরনো নয়। আমার ভালো লাগছে যে এই নামটা দিয়ে আপনারা করছেন। সংস্কৃতি শব্দটা আমাদের মনে হয় কালচারের বাংলা, খুব পুরনো নয়। কিন্তু এই গল্পটা বলি আমি শেষ করি। আমাদের এই কালচারের বাংলা ছিল কৃষ্টি। দীর্ঘকাল ধরে কালচারকে কৃষ্টি বলা হয়েছে। 1927 সালে রবীন্দ্রনাথ তখন বেঁচে, আমাদের আর এক বাঙালি যাকে নিয়ে আমরা গর্ব করি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহারাষ্ট্রে গিয়েছিলেন একটি সেমিনারে। সেইখানে উনি একজন মারাঠি ভাষাতাত্ত্বিক বন্ধুর কাছে প্রথম সংস্কৃতি শব্দটা শোনেন। শুনে উনি কলকাতায় এসে প্রথমেই রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করেন এবং এই শব্দটা যে খুব মিষ্টি এবং কৃষ্টির একটি অসাধারণ বিকল্প, এই নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে ওর আলোচনা হয়। সেই আলোচনায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথের আর একজন অত্যন্ত সুপণ্ডিত বন্ধুপ্রবর ক্ষিতিমোহন সেন মশাই। ক্ষিতিমোহন সেন অসাধারণ সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং স্বাভাবিকভাবেই বাংলাতেও পাণ্ডিত্য তার ছিল দেখবার মতো। ক্ষিতিমোহন তখন সংস্কৃতি শব্দটা সুনীতিবাবু নতুন বলছেন শুনে বললেন যে না, এ তো ব্রাহ্মণ্য উপনিষদে সংস্কৃতি শব্দটা আছে। বলে এত পণ্ডিত ক্ষিতিমোহন, বলে উনি রবীন্দ্রনাথকে তৈত্তিরীয় ব্রাহ্মণ্য উপনিষদ থেকে একটি শ্লোক উচ্চারণ করে চমৎকার করে বললেন। সেই আমাদের সমাধি সংস্কৃতের অধ্যাপিকা, তিনি অনেক ভালো বলতে পারবেন আমার চেয়ে, কিন্তু তার প্রথম দুটো কথা বলেই আমি শেষ করছি। আত্মসংস্কৃতির বাব শিল্পানি, এই কথাটা তৈত্তিরীয় ব্রাহ্মণ্য উপনিষদে আছে। আত্মসংস্কৃতির বাব শিল্পানি, অর্থাৎ আত্মসংস্কৃতি থেকেই শিল্পের উদ্ভব। এইভাবে আমাদের উপনিষদে সংস্কৃতি শব্দটা কোথায় একটা লুকিয়ে ছিল, কিন্তু সেটা সামনে আসেনি। রবীন্দ্রনাথ গ্রহণ করলেন এবং তারপর রবীন্দ্রনাথও কৃষ্টির বদলে সংস্কৃতি লিখলেন। সবাই, নিহারঞ্জন রায়, সুনীতি চট্টোপাধ্যায়, এদের সংস্কৃতি, কালচার, কৃষ্টি এই নিয়ে অনেক আলোচনা আছে চমৎকার। তাতে আমরা দেখতে পাচ্ছি যে খুব পুরনো শব্দ নয়, 100 বছর হয়েছে হয়তো কোনো রকমে, বা হয়নি। সেই সংস্কৃতিকে নিয়ে নিউ টাউনে আপনারা যে
একটা বড় কাণ্ড করছেন, নামটা রেখেছেন সংস্কৃতি। এর জন্যে আমার অত্যন্ত ভালো লাগছে। সংস্কৃতি আরও বেশি স্ফীত হয়ে সংস্কৃতির সবটুকুকে যাতে গ্রহণ করতে পারে সেই আশা রেখে সংস্কৃতি নিউ টাউনকে আমি শুভেচ্ছা জানাই। শুধু গান বাজনা নাটকই সংস্কৃতি নয়, কিন্তু সংস্কৃতির একটা বড় ব্যাপার আছে। সেই বড় ব্যাপারটা যাতে গ্রহণ করতে পারেন আপনারা আপনাদের কার্যধারার মধ্যে দিয়ে, সেই আহ্বান রেখে আমি আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। দারুণ সুন্দর আমরা ভাষণ শুনলাম শ্রীযুক্ত অনুপ মতিলাল স্যারের থেকে, সেটাই আশা করেছিলাম। আমার তরফে সামান্য একটু কাজ বাকি আছে। অতিথিদের আগে সম্বর্ধনা জানানোর প্রয়োজন ছিল, তাদের পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করব। শ্রীযুক্ত এরপর শ্রীযুক্ত প্রশান্ত মাঝিকে, আমাদের একান্ত আপন প্রশান্ত দাকে সম্বর্ধিত করছে শ্রীমতী সবিতা বিশ্বাস, সংস্কৃতি নিউ টাউনের সেক্রেটারি। শ্রীযুক্ত উৎপল দাস মশাই, আমাদের বর্তমান প্রশাসক স্বপ্নভোর, তাকে সম্বর্ধিত করছে আমাদের সংস্কৃতিরই সুনিতা দাশগুপ্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। মাননীয় শ্রী অনুপ মতিলাল, শ্রী উৎপল দাস, রবীন্দ্র তীর্থের কর্মাধ্যক্ষ এবং আপনারা নিউ টাউনবাসী এবং সংস্কৃতি পরিষদের সংস্কৃতি নিউ টাউনের সকল সদস্যগণ, প্রত্যেক বছর এই যে 4 বছরের কথা বললেন, আমার যতদূর মনে পড়ে প্রত্যেক বছরই এই 4টে বছরই আমরা এখানে উপস্থিত থেকেছি ওদের এই বার্ষিক অনুষ্ঠানে। খুব ভাবতে ভালো লাগছে এবং ঢুকেই এই ঝলমলে উদ্বোধন সঙ্গীতের পর্ব দেখে আমরাও খানিকটা উজ্জ্বল হয়ে উঠলাম, আমরাও খানিকটা প্রাণিত হয়ে উঠলাম। আমার মনে পড়ছিল জীবনানন্দ দাশের কবিতা, আমরা যে সময়টা এখন পাস করছি অর্থাৎ পেরিয়ে যাচ্ছি, সেই তার কত বছর আগে জীবনানন্দ দাশ লিখেছিলেন পৃথিবীর গভীরতম অসুখ এখন। তো সেই গভীরতম অসুখের চারদিকে যে পরিস্থিতি আমরা সারা পৃথিবী ব্যাপী দেখছি অনেক দিন ধরেই, তো সেইখানে দাঁড়িয়ে আর এক কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, মানুষ বড় কাঁদছে তুমি তাহার পাশে দাঁড়াও। তারপরে আরেকজন কবি লিখলেন শঙ্খ ঘোষ, তিনি শেষকালে লিখে গেলেন, আয় সবে বেঁধে বেঁধে থাকি, আয় সবে আরও বেঁধে বেঁধে থাকি। তো সেই বেঁধে বেঁধে থাকার দিনটার কথা মনে পড়ল এই কারণে, এদের সকলকে দেখে, আপনাদের সকলকে দেখে। যখনই সংস্কৃতি এই অনুষ্ঠানে আমরা আসি তখনই দেখি প্রচুর মানুষ, মানে হল উপচে পড়ে। আর একটু পরে আমার তো ধারণা যে এই হলে জায়গা দিতে পারবেন না, এত মানুষ আসবেন। সেটা আমাদের কাছে খুবই প্রীত লাগে এই কারণে যে সময়ে সবাই আমরা, উনি বলছিলেন, অনুপ মতিলাল মহাশয় বলছিলেন যে সংস্কৃতিকে ঠিক উপভোগ করাই আমাদের সময়, এবং সেইটা করেই আমরা আরও বেঁধে বেঁধে থাকতে পারবো, আমরা একে অপরের পাশাপাশি থাকতে পারবো, একে অপরের দুঃখে একে অপরের সুখে থাকতে পারবো। তবেই তো একটা শহরে বসবাস করা যাবে। আগেকার সেই শহর তো আস্তে আস্তে চলে যাচ্ছে। আগের গ্রাম জীবন যেমন আমরা দেখেছি ছোটোবেলায়, আগের শহর জীবনও যেমন পাড়ার কালচার দেখেছি, সেই জায়গা থেকে আমরা অনেক সরে আসছি। কিন্তু আপনাদের এই সব অনুষ্ঠানগুলো এসে আমার মনে হয় যে সত্যিই আপনারা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকার ব্যবস্থা করছেন। এই যে শ্রীমতী সবিতা বিশ্বাস, এই পরিবার এবং আপনারা সকলে, শুধু উনি একা নন, আমি নামটা করলাম একা এই জন্যে যে ওনার নেতৃত্বে
এই সকলে যে এই যে কাছে থাকছেন সারা বছর, আমি দেখেছি ওদের এই বিসর্জন ঘাটে পিকনিকেও আমি এসছি, সেখানেও দেখেছি কি উৎসাহ, কি গান, হ্যাঁ, কী সব অভিনয়, নানা রকম অ্যাক্টিভিটিতে সারা বছর ওরা মেতে থাকেন। এটাই দরকার, আর কিছু বলার নেই। আপনারা এই অনুষ্ঠান আরও অনেক বছর ধরে চালিয়ে যান, এবং আমরা যতদিন, আজকে খুব ভালো লাগছে যে এই দেখুন এই রবীন্দ্রতীর্থ একসময় অনুপ মতিলাল আর আমি দুজনে আমরা প্রাণপণ চেষ্টা করেছি, মানে কি বলবো, আমাদের ঘামের অনেক বিন্দু এখানে পড়ে আছে। 2012 সালের ডিসেম্বর মাস থেকে আমাদের অনেক ঘামের বিন্দু এখানে ঝরেছে। তো সেই বিন্দু বিন্দুতে তৈরি রবীন্দ্রতীর্থ যেন সবসময় এরকম সচল থাকে, আপনারা হল ভর্তি করে আসেন এবং তারপরে এই রকম সব অনুষ্ঠান করে আমাদের স্মরণীয় করে রাখেন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আর একটা জিনিস দেখছি, আপনারা আমাদের ভুলেও যাচ্ছেন না। আগে আমরা সব পদে ছিলাম, কেউ রবীন্দ্রতীর্থে, কেউ স্বপ্নভরে, কিন্তু আমরা চলে গেলেও আপনারা ঠিক এই সব দিনগুলোতে আপনারা আমাদের স্মরণ করেন, এটাও আমাদের খুব ভালো লাগার আর একটা কারণ। আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সাধু সাধু সাধু। শ্রীযুক্ত প্রশান্ত মাঝি আমাদের মধ্যেই আছেন এবং আরও সবাই আমাদের মধ্যে আছেন। তারা কেউ কোথাও চলে যাননি, তারা যেতে পারেন না, আমাদের সঙ্গেই তারা থাকবেন। তিনি নিজেই কথা বলে গেলেন। আমরা আপ্লুত অবশ্যই তার এই ছোট্ট আশীর্বাদ এবং বক্তব্যে। এরপরে আমি শ্রীযুক্ত উৎপল দাস মশাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জানাই, সত্যি বলতে কি, ইটস নট ডিসপ্লে অফ হিউমিলিটি যে এখানে আসার সেরকম যোগ্যতা আমার নেই। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আমার কোনো অবদানও নেই, কোনো অর্জনও নেই। নেহাত স্বপ্নভরের সঙ্গে আমি জড়িত, সেই জন্য এখানে আসার ছাড়পত্র বা ভিসা পেয়েছি। কিন্তু যেহেতু স্বপ্নভরের সঙ্গে আমি জড়িত এবং স্বপ্নভরের বহু মানুষের সঙ্গে আমি জড়িত, তারা অত্যন্ত শিক্ষিত এবং সুশিক্ষিত মানুষ, সুসংস্কৃত মানুষ, তাদের কাছে আমি কিছু শিখেছি। আমি সে কথাই বলবো। অনুপ মতিলাল যা বললেন, প্রশান্ত মাঝি যা বললেন, তারই এক্সটেনশন হিসেবে আমি বলছি যে মানুষ কি চেয়েছিল বা কি চায়, মুক্তি, আনন্দ, অন্ধকার থেকে আলোয় উত্তরণ। তার জন্য হাজার হাজার বছর ধরে মানুষ লড়াই করেছেন। সে সক্রেটিস হোক, স্পার্টাকাস হোক, জোয়ান অফ আর্ক হোক, গৌতম বুদ্ধ হোক, ব্যক্তিগতভাবে আত্মবলিদান করেছেন, আত্মদান করেছেন, তার সম্প্রদায়গতভাবে আত্মদান করেছেন। বহু মানুষ গ্রুপে গ্রুপে করেছেন, কিন্তু মানুষ যা চেয়েছে তা এখনও পায়নি। কিন্তু মানুষের লড়াই কখনো ব্যর্থ হয় না। যত পরাজয় হোক না কেন, সংস্কৃতি সব শুষে নেয়, তারা আবার আত্মপ্রকাশ করে গানে, শিল্পে, কবিতায়। আপনারা সংস্কৃতি নিউ টাউনের সদস্যরা, মেম্বাররা, আপনারা সেই সংস্কৃতির চর্চা করেন, তাই আপনাদের আমি অভিবাদন জানাচ্ছি। চর্চা সম্পর্কে আমার একটা কথা মনে পড়ে গেল, আর 1 মিনিট সময় নেব। যে মহাভারতের একটা গল্প, কর্ণর শেষ যুদ্ধ, সেদিন তিনি অপ্রতিরোধ্য, একে একে পাণ্ডবদের 4 ভাইকে হারালেন। শেষ যুদ্ধ অর্জুনের সঙ্গে, কর্ণর রথের চাকা মাটিতে বসে গেল। কর্ণ অর্জুনের কাছে সময় চাইলেন, ক্ষত্রিয় যুদ্ধের নিয়ম, তুমি এই মুহূর্তে আমাকে কিছু বিরতি দাও। অর্জুন তখন যা বলেছিলেন সেটি হচ্ছে, তুমি অজ্ঞাত কুলশীল, তুমি ক্ষত্রিয় নও, তাই তোমার জন্য ক্ষত্রিয়ের কোনো নিয়ম প্রযোজ্য নয়। কর্ণ তখন বলেছিলেন, হ্যাঁ আমি অজ্ঞাত কুলশীল, আমার কুল নিয়ে তুমি প্রশ্ন করতে পারো, কারণ কুল দৈবের হাতে, কিন্তু শীল আমি অর্জন করেছি। শীল মানে চরিত্র, কন্ডাক্ট। শীল অর্জন করা হয় অনুশীলন এবং পরিশীলন দ্বারা। সংস্কৃতি নিউ টাউনের যারা রয়েছেন, তারা সেই অনুশীলন এবং সেই পরিশীলন করছেন, সংস্কৃতি চর্চা করছেন, তাদের আমার অভিভাবন এবং আমার শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন। তন্তু পৌরুষম, এই ছিল কথাটি। কুলে জন্মগ্রহণ করাটা দৈবের আয়ত্তে, কিন্তু আমার আয়ত্তে পৌরুষ। যথার্থ বলেছেন এবং আমাদের সত্যি করেই উপকার করেছেন এরকম সুন্দর একটি ভাষণ দিয়ে শ্রীযুক্ত উৎপল দাস মহাশয়। আমরা আমাদের মাননীয় অতিথিবৃন্দকে অজস্র শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাদের অমূল্য সময়
আমাদের জন্য দিয়েছেন এবং সংস্কৃতির জন্য তারা সুন্দর সুন্দর শব্দ বলেছেন, যেটাকার প্রণাম কৃতজ্ঞতা আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। আপনারা না হলে আমরা দাঁড়াতেও পারবো না, এগোতেও পারবো না। এরপরে আমরা আমাদের বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই সংগঠন। সংগঠন শব্দের অর্থ সুশৃঙ্খলভাবে একত্রিত করা। আমাদের এই সংগঠনকে সুশৃঙ্খলভাবে পল্লবিত করার ক্ষেত্রে হাততালি আরো জোরে। এটা সবিতা। এবার মঞ্চে ডেকে নিচ্ছি, আমি স্টেজে আসতে অনুরোধ করছি। তার হাতে মেমেন্টো তুলে দেবেন ডক্টর তুলসী চক্রবর্তী। পরের সহযাত্রী কিছু করার নেই, হাততালি দিয়ে হাত ব্যথা। এই সাংস্কৃতিক সংগঠনের স্টার সবাই কে এম শফিক, আমাদের শফিক দা। শফিক দা এখানেই থাকো। এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সুনিতা দাশগুপ্তকে। না মিঠু, মিঠু এসো। মঞ্চের প্রত্যক্ষ এবং পরোক্ষ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন শ্রদ্ধেয় গৌরী চ্যাটার্জি। তার হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রীমতী। এবার মঞ্চে ডেকে নেব অফুরন্ত প্রাণ প্রাচুর্যে ভরপুর একটি মানুষ, আমাদের পিয়ালিদি, শ্রদ্ধেয় পিয়ালি দাশগুপ্ত। নিজের শিল্পী সত্তা তো বটেই, মঞ্চের ব্যাক এন্ড থেকেও তিনি মঞ্চকে শ্রদ্ধেয় রত্না চক্রবর্তীর হাতে। এই মানুষগুলো এত কাছের, এদের সম্বন্ধে প্রথাগত ভারী ভারী বিশেষণ ব্যবহার না করে আন্তরিক সম্ভাষণই আমার যথোপযুক্ত মনে হয়েছে। এবার মঞ্চে ডেকে নেব সবিতা সবসময় বলে থাকে মধুমিতা সংস্কৃতির একটা পিলার। গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন সুচারুভাবে। তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। তার হাতে স্মারক তুলে দেবেন শ্রীমতী সুতপা মাহাতো। সুতপা, আমরা আমাদের কাজ করছি, দর্শক আসনে সবাইকে কিন্তু হাততালি দেওয়ার কাজটা করতে হবে। এবার মঞ্চে ডেকে নেব শ্রী সৌভিক রায়চৌধুরীকে। মঞ্চের প্রয়োজন এবার স্টেজে আসতে অনুরোধ করছি শ্রী তুফান অধিকারীকে, মাল্টি ট্যালেন্ট পম্পা দেবনাথ। এবার যার কথা না বললেই নয়, তিনি হলেন শ্রীমতী শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা দি আসেননি? হতো না, আচ্ছা। ডক্টর রাকা ঘোষকে আমি স্টেজে আসতে অনুরোধ করছি ডক্টর শর্মিলা দেকে সংবর্ধনা দেওয়ার জন্য।
এবার আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীমতী সোমা বসুকে, শ্রীমতী দীপান্বিতা চ্যাটার্জি, এবার মঞ্চ আলো করতে আসছেন শ্রীমতী শিখা বলবো শ্রীমতী ইলা ঘোষ, ইপসিতা কি আছে এখানে? আছে 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 রূপাঞ্জনা সরকার মঞ্চে এসো প্লিজ। বয়সে নবীন, পড়াশোনার সাথে সাথে মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানের নৃত্য পরিচালনার কাজটি করে যাচ্ছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। ওকে স্মারক তুলে দেবেন শ্রীমতী অপর্ণা বিশ্বাস। অপর্ণা দেবজন এখানে আছে। এবার মঞ্চে ডেকে নেব শ্রীমতী দেবযানী পাত্রকে, সংস্কৃতি রাঙে। মুন ঘোষালকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শিল্পী মন্ত বর্ণা বিশ্বাস, এতক্ষণ ধরে যে কাজটা ব্যক্তিগত স্মারক প্রদানের ক্ষেত্রে লাস্ট বাটন বাচিক শিল্পী, নাট্যকার এবং পরিচালক শ্রী মুখোপাধ্যায়ের হাতে মেমেন্টো তুলে দেবেন শ্রীমতী বিদিশা ভট্টাচার্য। এবার আমরা দিতে চলেছি একটি বিশেষ স্মারক। প্রত্যেকে হাততালি দেবে।